হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.1 এর 7 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু হলে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইকুয়াল a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4। আমরা সমান চিহ্নের বাম পাশে যেটা আছে সেটাকে বলি বাম পক্ষ এবং ইংরেজিতে সেটা বলে লেফট হ্যান্ড সাইড, এবং সমান চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা বলে ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো এ স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কয়ারের মান যেটা আসবে সেই মানটাও এ পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এ পাওয়ার 4 সেটাই আসতে হবে। যদি দুইটা মানে একই থাকে তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে, আদারওয়াইজ আমাদের অঙ্কটি ঠিক নয়। তো চলুন অঙ্কটি এখন সমাধান করি। প্রথমে লিখতে হবে দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 2। এখন আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার। এটা সমান সমান আমরা কি জানি, এটা হচ্ছে a, এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা হলো a প্লাস 1 ডিভাইডেড বাই a অল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের মান বসাতে হবে। দেওয়া আছে কি, এই যে a প্লাস b, a প্লাস 1 ডিভাইডেড বাই a, এখন এইখানে দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে এর মানটা হলো 2, তারপর স্কোয়ার মাইনাস 2, এই উপরের এ এই এ কাটা, তাহলে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার আসছে মানে কি 4 মাইনাস 2, 4 থেকে যদি 2 মাইনাস করি তাহলে 2। এটা হলো আমাদের লেফট সাইড। এখন আমাদের এই মানটা a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 এটাও নিয়ে আসতে হবে 2। যদি আমাদের 2 বের হয়ে আসে তাহলে অঙ্কটা ঠিক থাকবে। তো আমরা এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইড সমান সমান কি, a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4। তো আমরা এটাকে ভাঙ্গাই, a স্কোয়ার তারপর স্কোয়ার, 2 2 4 হয়, প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার তারপরে স্কোয়ার, তার মানে কি 2 2 এখানেও 4 হয়। তো আমাদের এটা এখন কিসের সূত্র পড়ছে, এ স্কোয়ারটা যদি হয় এ এবং 1 বাই এ স্কোয়ারটা হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো এটা সমান সমান আমরা কী জানি, একটু আগে উপরে লিখলাম এ স্কোয়ারটা হলো এ প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা হলো বি, তারপরে স্কোয়ার মাইনাস 2 এ হলো এ স্কোয়ার, বি হলো 1 বাই এ স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার কাটা ইকুয়াল, এবার হবে সেকেন্ড ব্র্যাকেট, আবার একটা ভিতরে সূত্র বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান সমান আমরা কি লিখবি, এ প্লাস 1 ডিভাইডেড বাই এ, তারপরে স্কোয়ার মাইনাস 2 এ 1 ডিভাইডেড বাই এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে এ স্কোয়ারটা এখানে দেব আর এই মাইনাস 2টা এখানে দেব, সমান সমান। তো এখন আমরা কি লিখতে পারি, a প্লাস 1 ডিভাইডেড বাই এর মান পাইছিলাম কত, উপরে 2 পাইছিলাম, তো 2 দিলাম, তারপরে স্কোয়ার দিলাম মাইনাস 2, এই এ কাটা, সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ারটা এখানে দেব মাইনাস 2, এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে ফার্স্ট ব্র্যাকেট, তো 2 এর উপরে স্কোয়ার দিলে কত 4 মাইনাস 2, তারপরে এই স্কোয়ারটা, এবার এখানে মাইনাস 2, তো 4 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 2 এর উপরে স্কোয়ার আসছে মানে কি 4 মাইনাস 2, 4 থেকে যদি 2 মাইনাস করি তাহলে 2, তাহলে হচ্ছে দেখুন আমাদের রাইট হ্যান্ড সাইডও 2 আসছে এবং হলো লেফট হ্যান্ড সাইডও 2 আসছে, তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে। তাহলে আমরা নিচে লিখব অতএব লেফট হ্যান্ড
সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যদি আমাদের দেখাও যে বলে তাহলে আমাদের শুট লিখতে হবে, এবং যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফড লিখতে হবে। তো আমাদের এই অঙ্কটিতে দেখাও যে বলছে, এজন্য আমরা ইংরেজিতে শুট লিখলাম। ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।